গাড়িটা ল্যান্সডাউন রোড ধরে উত্তরে ঘুরে লোয়ার সার্কুলার রোডে পড়ে উঠল হ্যারিসন রোডে। এরপর হাওড়া ব্রিজ ক্রস করে শ্রীরামপুর চন্দননগর পেরিয়ে ক্রমশই এগিয়ে চলা। বর্ধমান আসানসোল ছাড়িয়ে যখন গাড়ি ধানবাদের পথে, তখন সকালের আলো ফুটে গেছে। গাড়ি এসে থামলো ধানবাদের কাছে বারাড়ি নামক স্থানের এক বাংলো বাড়ির সামনে। কর্মসূত্রে এই বাড়িতেই থাকেন শিশির বসুর দাদা অশোক বসু। নেতাজির ঠাঁই হলো বাইরের ঘরে, কারণ তিনি তখন তো আদরের রাঙা কাকু নন, তিনি হলেন এক পাঠান, নাম মৌলভী জিয়াউদ্দিন, পেশায় ইন্স্যুরেন্স অর্গানাইজার। সেদিন গভীর রাতে শিশির বসু তাকে পৌঁছে দিলেন বিহারের গোমো স্টেশনে। ঘন্টাখানিক বাদে কালকা মেল এসে দাঁড়ালো স্টেশনে। ট্রেনে উঠে পড়লেন সুভাষ। ভাবতে অবাক লাগে, শুধুমাত্র দেশকে স্বাধীন করার তাগিদে তিনি পা বাড়িয়েছিলেন এক অজানার পথে। 1000 মাইল অতিক্রম করে অবশেষে ট্রেন এসে থামলো পেশোয়ার ক্যান্টনমেন্ট স্টেশনে। ট্রেন থেকে নেমে পাঠান বেশি সুভাষ স্টেশন থেকে বেরিয়ে উঠলেন একটা টাঙ্গায়। টাঙ্গা তাকে নামিয়ে দিল তাজমহল হোটেলের সামনে। 1941-এর 26শে জানুয়ারি। ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। কীর্তি কিষাণ পার্টির সদস্য ভগতরামকে নিয়ে উঁচু নিচু দুর্গম গিরিপথ ধরে শুরু হলো তার ঐতিহাসিক যাত্রা, যা কিন্তু মোটেই সহজ ছিল না সমতলের মানুষ সুভাষের পক্ষে। তার ওপর মাঝে মধ্যেই হচ্ছে প্রচন্ড তুষারপাত, বরফ গলা জলে পথ পিচ্ছিল, কখনো হেঁটে কখনো বা খচ্চরের পিঠে চড়ে পাহাড়ি পথ পেরিয়ে অবশেষে দেখা মিলল পাকা সড়কের। লিফটও পাওয়া গেল একটা প্যাকিং বাক্স বোঝাই ট্রাকে। সেই ট্রাকে চেপে পৌঁছলেন জালালাবাদ। রাতটা একটা সরাইখানায় কোনো মতে মাথা গুজে ভোরে উঠে আবার যাত্রা শুরু কাবুলের উদ্দেশ্যে। প্রথমে ভিস্তিতে চেপে কাবুল নদী পেরিয়ে টাঙ্গায় চেপে সুলতানপুর। আশা এখান থেকেই মিলবে কাবুলগামী বাস বা ট্রাক, কিন্তু মিলল না। অতএব ক্ষুধা তৃষ্ণায় কাতর অবসন্ন শরীরটাকে টানতে টানতে আবারও হেঁটে চলা। অবশেষে আর পারলেন না সুভাষ। ধুলি ধূসর রাস্তার ধারে বসে পড়ে কখন যে ঢলে পড়লেন ঘুমে তা নিজেও জানেন না। শেষ পর্যন্ত বাস নয়, দেখা মিলল একটা ট্রাকের। সারা রাত সেই ট্রাকে চেপে অবশেষে 31শে জানুয়ারির ভোরে পৌঁছলেন কাবুল। শেষ হলো এক প্রাণান্তকর জার্নি, তবে পথ চলা আরো বাকি।